আওয়ামী লীগের দুঃসময়ের শক্তি দলে তৃণমূল। রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন সংগ্রাম কিংবা সাংগঠনিক সফলতা সবকিছুতেই নেতৃত্বের শক্তি মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তবে নেতৃত্বের ত্রুটি, বিচ্যুতি, অসঙ্গতি সহ নানা অভিযোগে ক্ষুব্ধ তৃণমূল। এবার সম্মেলনে সভানেত্রীর সামনে দায়িত্বশীলদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলবেন তৃণমূলের কাউন্সিলররা। বিস্তারিত আতিক বিন মান্নানের রিপোর্টে। হয়তো আমি টাকা দিতে পারি না, এই জন্য মূল্যায়ন হন আমার যে যোগ্যতাগুলো আছে, এর চেয়ে বেশি যোগ্যতা কি থাকলে আমি মনোনয়ন পাবো সেটা আমি জানি। কেন্দ্রের সাথে তৃণমূলের দূরত্ব, এমন অভিযোগ ছোট বড় আকারে বরাবরই ছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকে আওয়ামী লীগের সাংগঠনিক প্রাণ দলের তৃণমূলের অসন্তোষ আর ক্ষোভ দানা বেঁধেছে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে। অভিযোগ আসে প্রার্থী বাছাইয়ে স্থানীয়দের মত উপেক্ষা করে মনোনয়ন বাণিজ্যের, আর তাতে অনেক এলাকাতেই দ্বিধা বিভক্তি হয়ে পড়ে আওয়ামী লীগের তৃণমূল। মাননীয় নেত্রী বর্তমান কমিটির চার একটা শক্তিশালী কমিটি দিবেন। আবেদন আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে কমিটিতে কিছু গুরুত্বপূর্ণ মানুষকে আরো অন্তর্ভুক্তি করার জন্য। তবে সব অভিযোগের জবাব দিতে দলের জাতীয় সম্মেলনে উপযুক্ত স্থান বলে মনে করছেন কাউন্সিলররা। মনোনয়ন বাণিজ্য যারা করছে, আমার মনে হয় তাদেরকে এবারে মাননীয় প্রধানমন্ত্রী জেনেছে, তাদেরকে ঠাঁই দিবেন না। মাঠ পর্যায়ের সাধারণ নেতাদের মতে সাংগঠনিক অসঙ্গতিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয় না। আর এই সুযোগেই দায়িত্বপ্রাপ্ত নেতাদের কেউ কেউ দলের চেয়ে ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দিয়েছেন। এমপি মহোদয় যারা ছিলেন তারাই এগুলোকে তারা দিয়েছে, কাউন্সিলর দিয়েছে, ইউনিয়ন পরিষদ দিয়েছে পৌরসভা নির্বাচনের। হঠাৎ করে জেগে ওঠা কোন লোক, এদেরকে মূল্যায়িত না করা উচিত। স্থানীয় নির্বাচনে প্রার্থী মনোনয়ন, তৃণমূলের সাংগঠনিক তৎপরতা, এমনকি নেতৃত্ব নির্বাচনে নানা অসঙ্গতির বিষয়গুলো অধিবেশনে সভানেত্রীর কাছে নালিশ করতে চান বিভিন্ন পর্যায়ের নেতারা। এমন নেতৃত্ব আসুক যেই নেতৃত্ব সুবিধাভোগী নেতৃত্ব নয়, যেই নেতৃত্ব ভোগের রাজনীতিতে বিশ্বাসী নয়। জননেত্রী শেখ হাসিনা কঠোর হস্তে যদি এগুলো দমন করতে পারে এবং নতুন ভাবে গুছিয়ে পারে সংগঠনটারে। 22 অক্টোবর সকালে পতাকা উঠছে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রিবার্ষিক সম্মেলনে। এবার দুদিনব্যাপী সম্মেলনের দুদিনই কাউন্সিল অধিবেশন থাকছে, যাতে কাউন্সিলররা কথা বলবেন সাংগঠনিক নানা ইস্যুতে। 75-এ বঙ্গবন্ধু হত্যার পর নেতৃত্বশূন্য আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে নেতৃত্বে আছেন শেখ হাসিনা। রাজনৈতিক টানাপোড়েন আর নানা চড়াই উতরাই পেরিয়ে ধারাবাহিক ক্ষমতায় থাকা প্রাচীন এই দলের সাংগঠনিক শক্তির কেন্দ্রই বলা হয় তৃণমূলকে। তবে সবকিছু বিবেচনায় তাদের ক্ষোভ একটু বেশি। তবুও তারা আশাবাদী যৌক্তিকভাবে দূর হবে এসব অসঙ্গতি। দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে দল ও সরকারের কাঙ্ক্ষিত সমন্বয়ে। আতিক বিন মান্নান, যমুনা নিউজ, ঢাকা।